পেপসি, 7 আপ, কোকা কোলা এসব খাওয়া যাবে কি? এটা একবারে শেষে। এটা সাপ, ব্যাং, কচ্ছপ খাওয়া এগুলো হালাল না হারাম? ফতোয়া তো আসি যাচ্ছে, ভেজাল নাই। আমি খালি রিডিং পড়ি, সব সামনে থেকে চলে আসুক না। ঢালাও ভাবে আপনি বলেছেন সাপ, ব্যাং, কচ্ছপ, কাকড়া। কয়েকদিন আগে আমি 17টা খাইছি। মানে রিস্ক নিতে চাচ্ছিলাম না যে খাবো কি খাবো না, কারণ আমি তো খেতে বাধ্য না, হালাল জিনিস। কিন্তু আমি খাবো এটা জরুরি না, আমি না খেলেই সেটা হারাম হয়ে যাবে না, হালাল জিনিস। কথা বুঝছেন? আমার রুচিতে আসলে আমি খাবো, না হলে না খাবো। অবশ্যই কাকড়া খাওয়া বৈধ, কিন্তু সাপ খাবেন না। কথা বুঝছেন নাকি? সাপ খাওয়া বৈধ এরকম কোন হাদিস নাই, এরকম কোন আলোচনা নাই। প্রচলিত ইলিয়াসি তাবলিগ পন্থীগণ সৌদি আরবের আলেমদের এবং সালাফি দেশীয় আলেমদের অকথ্য ভাষায় গালি দিচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। একটাকে বলছি তাই না? তারা গালি দিচ্ছে না বুঝে, আল্লাহ তাদের হেদায়েত দিক। তারা গালি দিচ্ছে না বুঝে। 1 চুল পরিমাণ যদি দিনের বুঝ থাকতো, এত বড় অপবাদ সৌদি আরবকে দিত না, এত বড় অপবাদ তাওহীদের দেশকে দিত না, এত বড় অপবাদ কোরআন সুন্নাহ বুঝা আলেমদেরকে দিত না। তবে রানিং অবস্থায় কথা বলবেন না, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। কথা কি বুঝছেন নাকি? রানিং অবস্থায় চুপ করে থাকবেন, যাতে সেভাবে আমরা কথা বলতে পারি। তো যে কথা বলতেছিলাম, তাবলিগ করা কিন্তু ফরজ, কিন্তু কি দিয়ে করবেন সেইটা হইলো আসল কথা। আর বিশেষ কোন 40-এর ভিতরে বরকত আছে এইটা আমরা মনে করি না। 40 না, 4 মাস না, 3 দিন না, দাওয়াত হবে মরা পর্যন্ত। কিন্তু মাধ্যম হবে 2টা, কোরআন, সহিহ হাদিস। ঠিক আছে নাকি? কিন্তু দিনক্ষণের ভিতরে মঙ্গল খুঁজবেন না। আবার ব্যাখ্যা দেয়, মায়ের পেটে 40 ছিলাম, 340-এর রুহু আসে, তারপরে হইলে 40 বছরের নবুয়তি পাইছে, তাতে তোর কি? এ কি তোর কাম নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। হ্যাঁ, কিসের সাথে কি লাগানি এসে করছে? 40-এ বরকত আছে। কিসের সাথে কিটানি নিয়ে আসলো? তো কেদানি বলছিল 3 নং যেহেতু 27, তাতে বোঝা গেল সবে বরাত 27-এ রমজান। আচ্ছা কল তো দেখি, হ্যাঁ 3 11 33-এ তো হয়, মাসই তো শেষ। কিসের সাথে কি গণনা করে দিল? এরকম কথা নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছেন তিনি কোনোদিন বলে নাই আবু বকর একদম নিশ্চিত তুমি লিখে রাখো 25-এ রাশি হলো লাইলাতুল কদর, তিনি বলেন নাই। কিন্তু আমরা কিভাবে দিন ঠিক পেয়ে গেছি? ওই দিন হলো 27, 6 মণ জিলাপি ঢোকে ওই দিন। একদিনে হুজুর যা আয় করে, মানে 6 মাসে মিলা দেয়া তো আসে না। আপনি ঠিক পেলেন কিভাবে? একটা কথা, 21, 23, 25, 27, 29 রমজান মাসের শেষ দশকের বিদর রাত্রিতে আপনি তালাশ করবেন, আল্লাহ রাসূল এবং তার গোটা পরিবার এভাবেই খুঁজেছেন। আপনার খুঁজতে অসুবিধাটা কি আছে? আপনি যদি 25টাকেই চূড়ান্ত মনে করেন, 27টাকেই চূড়ান্ত মনে করেন, 29-এর প্রতি ওই শ্রদ্ধা ভক্তি আপনার থাকে, 23-এর প্রতি ওই গুরুত্ব থাকে। এই জন্যই তো এটা গায়েবের ব্যাপার, আল্লাহ মাত্র জানে, আর কেউ জানে না। কথা বুঝছেন নাকি? তো 40-90 হিসাব করে আপনাকে চিল্লায় যেতে হবে। কে বলেছে? বললে খালি গালি দেয় ভাই, আর শুনেন না। ভালো কথা বলি, খালি কয় তুই কাফের, তুই ইহুদির দালাল। আমরা বলেছি দাওয়াতে হবে মরা পর্যন্ত, 40 দিন বাড়া দিলাম না আরো। কি বলে না বলে? 40-এর ভিতরে কোনো বরকত নাই। আছে কি? 40, 39, 41 আল্লাহর গোটা দিনই আল্লাহর দয়ার দিন। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। সুতরাং দাওয়াত দিতে হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। প্রচলিত কিতাবে যা আছে সেটা, এই যে একটু তো মেডিসিনটা একটু পড়ে দেখালাম যে কি সব মিথ্যা কথা, জাল জয়ীফ কথা। সালাম দেশে বুজুর্গানে হাজরাত, আল্লাহ রাসূল বলে কবর থেকে হাত বাই করে দিয়েছে। মানে এই সব কথা যদি যে বইতে থাকে, এই বই নিয়ে আপনি দাওয়াত দিতে যাবেন, আর আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবো কোরআন এবং সহিহ হাদিস থাকতে? এটা কি হয় কোনোদিন? আল্লাহ আমাদের ভাইদের ভুল তুমি সংশোধন কর, তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শায়েখ, নামাজের মধ্যে ওযু নষ্ট হলে কি বের হয়ে যেতে হবে? জি, বের হয়ে যাবেন আপনি, বের হয়ে চলে যাবেন আপনি, আপনার গতিতে বের হয়ে যাবেন। কোনো মানুষের সালাত নষ্ট করবেন না। আর আপনি যখন পিছন দিকে ঘুরে যখন বের হতে যাবেন, তখন যে কোনো সচেতন মুমিন মুসলিম বুঝবে এই মানুষটার জরুরত আছে, তাই তো তিনি বাইরে যেতে চাচ্ছেন। কথা বুঝছেন নাকি? তখন জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, জানাজার পর দাফনের সুন্নাহ পদ্ধতি কি? এটা তো একটা স্বতন্ত্র বক্তব্য লাগবে। পদ্ধতি বলতে আপনি তো একটা কথা শেষ করতে পারবেন না, কি কি নিয়মে কি কি করবেন। প্রথম কথা, আমাদের দেশে যে প্রচলিত রয়েছে জানাজার পরে দাফনের সুন্নাত পদ্ধতি, জানাজার শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা বিদআত শুরু হয়, সকলে মিলে হাত তুলে মোনাজাত করা। কথা বুঝছেন নাকি? জানাজা শেষ, লাশটা তার গতিতে নিয়ে যাবেন। 3 কাঁধ, 7 কাঁধ, 10 কাঁধ গোল হয়ে ধরতে হয়, মাঝখানে 3 বার নামাতে হয়, কোনো কথা নাই। আপনি আপনার শরীরের গতিতে নিয়ে লাশটাকে নিয়ে যাবেন। যখন যাবেন আপনি তখন চিৎকার আর জোরে জোরে জিকির করবেন নাকি? না, তা করবেন না। আপনি সুন্দরভাবে গিয়ে
আর যদি দাফন না করে বাড়ি চলে যান তবু আপনি এক কিরাত নেকি পেয়ে গেছেন। এক কিরাতের সমান কত কোন তো সুবহানাল্লাহ পড়েন। আর যদি সময় থাকে তাহলে আপনি যদি একটু মাটি দেন কবরে, কয় কিরাত? কিন্তু মিনহা খলাকনাকুম বলে যতই আপনি কাঁদেন মনে হয় কোনো কিরাত আসে না। কারণ আবার যুক্তিও দেয়, কয় মিনহা খলাকনাকুম হলো কি সুন্দর মিলে যায়, কারে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে গেছে, মিলে না এটা? তো মিলে গেলেই সেটা পড়তে হবে না। কোরআনে যা আছে টান দিনই জিকির শুরু করবে। আবুল আহাবও তো কোরআনে আছে, ফেরাউনও তো কোরআনে আছে, এত তুই খালি ইল্লাল্লাহটা নিবার করলে কি কামে? তার মানে এটা আপনি চাইলে কোনো ইবাদত বানাতে পারেন না, ইবাদত নিতে হবে আল্লাহ রাসূলের থেকে। কার থেকে? আল্লাহ রাসূল থেকে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় বেশি মানে নেব না। এরপরে আপনি মাটি দিবেন কি বলে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে মাটি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মাটি দিয়ে মুখ দিয়ে একটা কথা বলতে হয়, জানা আছে নাকি আরবিতে? ছোট আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, পারবেন নাকি? এই কথাটা বলবেন। আরো বলতে পারেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলতে পারবেন। একা একা পার্সোনালি লোকটার জন্য দোয়া করতে থাকেন, কিন্তু আবার সম্মিলিত সবাই মিলে মানে জড়ো হয়ে এটা হলো একটা মানে প্রেসার ক্রিয়েট করা, জোর করেই ক্ষমা নেওয়ার একটা ধান্দা করা। নাউজুবিল্লাহ। ইবাদত সুন্দর একটা পদ্ধতিতে রাসূল যেভাবে দেখাইছেন ওইভাবেই আমরা করব। আল্লাহ তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। মানত করার সুন্নাহ পদ্ধতি কি? কোনো অবৈধ জিনিস মানত হয় না, কথা শেষ। কোন হারাম জিনিস দিয়ে মানত হয় না যে আল্লাহ নতুন সিনেমা মুক্তি পাইছে, আল্লাহ আমি যদি ভালোভাবে সুস্থ শরীরে দেখতে পারি তোমার ঘরে 200 টাকা দিয়ে দেব, তাহলে হারাম। কথা বুঝছেন? ভালো জিনিস থেকে মানত করবেন যে আল্লাহ ইনশাআল্লাহ যতদিন আমার হায়াত থাকে আমি জীবনে কোনো নেশাদার দ্রব্য আমার গালে আমি দেব না, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল রাখো, আমি তোমার ঘরে কি আমি অমুক দিনী প্রতিষ্ঠানে আমি একটা টিউবওয়েল করে দেব, এরকম ভালো মানত করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অবৈধ কাজের মানত হয় না। এই অনেক সময় লাগবে, আপনারা তো আগে বসেন, আমি পরে শেষ করে দিই যাতে আপনাদের বিরক্তি না আসে। একটা জিনিস শোনেন, এই মাহফিল কিন্তু প্রথম বাৎসরিক মাহফিল এখানে নাকি? প্রথম বাৎসরিক মাহফিল একটা প্রভাব বিস্তারকারী মাহফিল হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আগামী কালকেও আপনি মনে মনে যাবেন আর বলবেন কাউকে গালিও দিল না, একটা খারাপ কথাও বলে নাই, কোন লোকের নামও ধরে নাই, কত সুন্দর কোরআন হাদিসের বয়ান করলো, তবুও মানুষ শুনলো, তার মানে মানুষ সত্য শুনতে চায় ইনশাআল্লাহ। সময় নেব না। কবরস্থান চিহ্নিত করা যাবে কিনা? না না না, ওয়াজ এটা তো ওয়াজই হচ্ছে, এটা ওয়াজই হচ্ছে। এক একটা কথার উপরে বেশ করে 5-10 মিনিট ওয়াজ হয়ে যাচ্ছে। আহলে হাদিস হওয়ার জন্য কি আহলে হাদিস কোন সংগঠন করতে হবে? সংগঠন করা যাবে কি? আফ্রিকার জঙ্গলে থেকে আহলে হাদিস হওয়া যায়, বুঝতেছেন না? আফ্রিকার জঙ্গলে আছেন, পৃথিবীর কোন মানুষের সাথে আপনার দল সংগঠন কারোর সাথে দেখাই নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস আপনি মানেন, অটোমেটিক আপনি আহলে হাদিস সালাফি হয়ে গেছেন। এটার জন্য চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি লাফঝাপ পারা গলা ধরে পড়ে যাওয়ার কোনো কারণ নাই, কথা বুঝছেন? কিন্তু যারা সাংগঠনিক ভাবে যারা দাওয়াতের কাজের সুবিধার জন্য যারা একটা ইউনিটি ধরে কাজ করে তাদের বিরোধিতা করবে যাবেন না, আবার কথা বুঝেন না? তারা কোনো দল তৈরি করে নাই, কেন? আকীদা মানহাজ এক, সব এক, আমল এক, সব ভালো, শুধু দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে প্ল্যাটফর্মটা হয়তো ভিন্ন। কিন্তু এইটার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে ধরাস্ত হওয়া জরুরি না, আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস মানা জরুরি, কথা বুঝছেন? যেমন আফ্রিকায় আপনি কি মনে করেন যে আহলে হাদিস নাই? কিন্তু আমি চিনি না, আপনিও চেনেন না, অটোমেটিক সে কিন্তু আমার দিনী ভাই হয়ে গেছে। চিনা জানার সাথে সাথ নেই, কোরআন এবং সহিহ হাদিস মানবেন ইনশাআল্লাহ। কবর চিহ্নিত করা যাবে কিনা আর তার পাচিরের উপর বসা যাবে কিনা? কবর কি বলে সালাম দেওয়া জায়েজ? কবরে কি সালাম দেওয়া জায়েজ? অবশ্যই সালাম দেওয়া জায়েজ। আর কবর পাকা করতে চুনকাম করতে নিষেধ করেছেন কে? হ্যাঁ? আর কবরের উপর বসতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাহা বলে নিষেধ করে দিয়েছেন, একদম নিষেধ যে কবরের উপরে বসবে না, কথা বুঝছেন নাকি? তো বসতে গেলে তো কবরের কোন একটা জিনিস থাকা লাগবে নাকি? তার মানে ওই স্মৃতি ওই স্তম্ভই আপনি করবেন না, বোঝা যাচ্ছে? কেউ কেউ আবার মনে করছে যে দেখ ই করা যাবে না, এমনি এমন একটা ইটি দিয়ে দাগ টাক দিয়ে জায়গা রেস্ট্রি করে গাছ লাগা রাখছে। কবর স্বাভাবিক গতিতে কবরের গতিতে কবরে দিয়ে আসবেন, 6 মাস বছর পর ওর উপর আর একটা কবর হোক, তাতে আপনার কি আসে যায়? বুঝছেন নাকি? মৃতকে মেনে নিবেন, আল্লাহ রাসূলের লাশটা মেনে নেয়নি ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রথমে তো বসতেই চাচ্ছে না, সাহাবীদের সাথে পরিস্থিতি জটিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে এসে বলতেছে ইজলিস ইয়া উমর, হে উমর তুমি বসে পড়ো। আবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলো, বসলো না। তখন পিছন থেকে সাহাবারা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেল, কাছে চলে গেল, যে একটা কথা মুখের উপরে আবু বকরের কথাটা অমান্য করলো, পরিস্থিতি কত জটিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিল ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো
ফাইন্না মুহাম্মাদান কত মাত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ সত্যি দুনিয়ায় নাই, কারণ তোমরা যার ইবাদত করতে আসলে সে নাই। ওয়ামান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে থাকো এতদিন, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তাহলে তোমরা নিশ্চিত থাকো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনোদিন মরেন না, যেমন ছিলেন তেমনই আছেন। মৃতটাকে স্বাভাবিক রাখেন, এত অস্বাভাবিক হয়ে একে চারদিক দিয়ে ঘেরাও করে প্রাচীর করে দেওয়াল দিয়ে নাম রেখে আলহাজ দাতা কি এত সালে জন্ম এত সালে মৃত্যু অমুকের অমুক এই বংশের লোক, এইভাবে কোনো কাণ্ড করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মৃত্যুটাই হলো স্বাভাবিক, বেঁচে থাকাই হলো অস্বাভাবিক, জানেন আপনি? সাইন্টিফিক্যালি ডাক্তাররা স্বাস্থ্য বিজ্ঞানীরা প্রমাণ করে একটা মানুষ যে চলে হেঁটে বেড়াচ্ছে, এটাই তো তারা বুঝতে পারতেছে না কিভাবে চলে, এর পিছনে অবশ্যই কোনো গায়েবী শক্তি আছে, তার নাম আল্লাহ। কিন্তু মরে গেছে আশ্চর্য হয় না, যেটা তো মরে যাওয়ারই জিনিস। কথা বুঝছেন নাকি? আমাদের দেশে পহেলা রমজান অথবা ঈদ ইত্যাদি কি আরবের বহু কথা, কিছু বিষয় বুঝের তারতম্য থাকে, মানে একই দিনে সিয়াম পালন করার ব্যাপারে ঈদ পালন করার ব্যাপারে প্রশ্ন, আমি যদি ভুল না করি সৌদি আরবের সাথে একই দিনে সিয়াম একই দিনে ঈদ করা যাবে কিনা? আপনাকে ছোট করে বলি, এই কথাটা খুব ভার কথা, চট করে হ্যাঁ নয় জবাব দেওয়া যায় না। কেন? এর পক্ষে বিপক্ষে দুই পক্ষেই বহু গ্রহণযোগ্য দায়ীদের বক্তব্য আছে, বোঝা যাচ্ছে নাকি? কিন্তু এই ইবাদতটা কিন্তু সমষ্টিগত ইবাদত, পার্সোনাল ইবাদত না। মুসলিম উম্মার ইউনিটটা ভেঙে আলাদাভাবে গিয়ে ঈদ করা, এইটা কিন্তু সুন্নাহর খেলাফ। কথা বলছেন নাকি? কিন্তু কোন একটা জায়গায় প্রতিষ্ঠিত তারা ওইভাবে ঈদ করে, আমরা তাদেরকে বিরোধিতা করে গালিগালাজ করতে পারি না, কারণ এর পক্ষেও বহু কথা আছে। সুতরাং এগুলো আরো অনেক বড় দায়িত্বের থেকে শুনবেন ইনশাআল্লাহ সময় নিয়ে। হালাল রিলেশনশিপের বৈশিষ্ট্য কি? বাহ, সুন্দর প্রশ্ন না? হালাল রিলেশনশিপের বৈশিষ্ট্য কি? রিলেশনশিপ বলতে এখানে আমি যদি ভুল না করি এতে প্রেমিক প্রেমিকাকেই হয়তো বোঝায় মানুষ বেশি, যদিও রিলেশনশিপের অর্থ এই না যে একটা ছেলে একটা বেগানা মেয়েকে ভালোবাসবে, সেটা জরুরি না। রিলেশনশিপ মানে হলো সম্পর্ক, সেটা বাপ সন্তানের ভিতর হতে পারে, মা মেয়ের ভিতর হতে পারে, কিন্তু এই শব্দটা তো ওই খাতে লাগে না। কথা বুঝছেন? এই জন্য মদ যেমন বিসমিল্লাহ বললে খালিও হারাম, আবার মদ বিসমিল্লাহ ছাড়া খালিও হারাম নাকি? কেউ যদি একাগ্রতার সাথে তাহাজ্জুদের মুসাল্লায় বসে বিনয়ের সাথে আদবের সাথে বিসমিল্লাহ সহ ডান হাত দিয়ে বসে 3 শ্বাসে মদ খায়, নাকি হবে? তেমনি রিলেশনশিপ অবৈধ কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক করা, কথাবার্তা বলা, আড্ডা পিটা, দেখাশোনা করা, হাতে টাচ করা, অবৈধ কর্ম করা, এটা আপনি কোনো বৈশিষ্ট্য লাগবে না, অটোমেটিক কর্মটা হারাম। কথা বুঝছেন নাকি? কাজটা কি হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি জীবিত আছেন? এটা গায়েবের ব্যাপার, এটা আমার কাজ না। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। কথা শুনতেছেন? এই মানুষ যখন কবরে চলে যায় তখন কিন্তু দুনিয়ার জগতে আর নাই। কথা বুঝেন না কেন? প্রশ্ন কিন্তু আমরা গুরুত্ব দিয়ে বলতেছি যাতে আপনি দোষ না দিতে পারেন, ধরো কি কয় এরা চলে যাচ্ছে না। আমি বলতেছি মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু এই লোকটার দুনিয়ার মানুষ থাকলো না, তখন কিন্তু আখিরাতের লোক হয়ে গেছে। তা আখিরাতের শান্তি, আখিরাতের আযাব, আখিরাতের বসা, আখিরাতের শোয়া, আখিরাতের বাতাস এই দুনিয়ার কোনো কিছুর সাথে মিল আছে? তো ওই সময় জীবিত আর এই দুনিয়ার জীবিত এক হতে পারে? দুনিয়ার জীবিত যদি বলেন তাহলে তো আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আপনি অপরাধী করে ফেললেন, নাউযুবিল্লাহ। কারণ আমার রাসূল যদি নাই মারা যায়, জীবিত লোককে কেন তারা দাফন করলো? অবশ্যই তিনি মারা গিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই মারা গেছেন। কিন্তু কবরে যেই জীবিত, এই জীবিত দুনিয়ার মানুষের মতো চলাফেরা, এর সাথে দেখা করা, এই জীবিত না। এটা আল্লাহ গায়েবের মালিক, তিনি ভালো জানেন। তিনি কিভাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে কোন সম্মানের জায়গায় রাখবেন, তিনি সবচেয়ে ভালো জানেন। আপনি আলাদা করে হায়াতুন নবী বলে তাকে মর্যাদা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। যা আল্লাহ মান দিয়েছেন ওই মানি কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে শেষ হবে না। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি কি সেখানে সালাত আদায় করেন এবং আহার প্রাপ্ত হন? এই বিষয়গুলো পরিষ্কার বলবেন। মানে তিনি কি ওখানে আহার খান কিনা, খাবার খান কিনা, আপনি নিশ্চিত থাকেন আপনার এই পাঙ্গাস মাছ, এই পুঁটি মাছ, এই ভাত, এই রুটি, এগুলো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাওয়াবেন না। কেন? দুনিয়ার থেকে যখন তিনি গিয়েছেন, দুনিয়াতে থাকতেও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, দুনিয়া থেকে যাওয়ার পরেও তার কাছাকাছি সম্মানের কোনো মাখলুক দুনিয়াতে নেই।
তাকে আপনি এই কথা কিভাবে বলতে পারেন যে তিনি কিভাবে আহার করতেছেন, এই করতেছেন? দুই, আল্লাহর রাসূল কিন্তু ইবাদতের কথা বলছে, আমলের কথা বলছে, বলে নাই? একজন এসে বলতেছে আল্লাহর রাসূল মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছিল 23 সালে, তাই না? 24 সাল বলছিল। তিনি বলেছিল যে তুমি কি উপার্জন করছো সেই কথা কও। প্রশ্নকারী এবং যিনি জবাব দেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সমান, এই ব্যাপারে সবচেয়ে বড় আল্লাহ ভালো জানে, আমি কিয়ামতের ডেট দেওয়ার কেউ না। তাহলে গায়েবের ব্যাপার, তিনি কিভাবে সালাত আদায় করেন, তিনি কিভাবে কবরে আছেন, কিভাবে কি খাচ্ছেন, এইটা সবচেয়ে ভালো জানে আরশের মালিক। আমি গোমন মতো একটা আন্দাজে ব্যাখ্যা করার অনুমতি আমার নাই। আল্লাহর কাছে কি জীবন সঙ্গী চাওয়া যাবে? অবশ্যই চাওয়া যাবে। তাসররুন নাজিরিন, চক্ষু শীতল করা, একদম সুন্দর চরিত্রের, উন্নত বৈশিষ্ট্যের, দিনের একজন একনিষ্ঠ ইখলাসওয়ালা একজন মেয়ে তোমার কাছে চাইগো আল্লাহ, খাস করে আল্লাহর কাছে চাইবেন, এটা তো চাওয়ারই জিনিস। এই জন্যই তো বলি সম্মিলিত মুনাজাত করবেন। আন্দাজে কেন করবেন? সব চাওয়া কি হুজুরের মুনাজাতে চাওয়া হয়? আপনার দরকার একটা সুন্দরী বউ, আপনার দরকার একটা উত্তম চরিত্রের মেয়ে বিয়ে করা, হুজুর কি মুনাজাতে কোনদিন কয়? এটা লজ্জায় কি মানুষের সামনে কাদাই যায়? এটা তো একা একা চাওয়ার জিনিস আল্লাহর কাছে। কথা বুঝছেন নাকি? এগুলো চাবেন, এটা কোন হারাম জিনিস না। আল্লাহর কাছে উত্তম সঙ্গী চাওয়া কি দোষের কিছু না? মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এই কথা বলতে কষ্ট হয় নাই যে আমাদের মা বোনেরা যদি আল্লাহর ঘরে যেতে চায় তোমরা বাধা দিও না। তিনি কিন্তু বলেছেন বাধা না দিতে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? কিন্তু 5 ওয়াক্ত সালাত তারা বাসায় পড়বে, তাদের জন্য উত্তম। কিন্তু আল্লাহর ঘরে যদি পরিবেশ যদি বললাম কেন, কেউ যদি একটা নতুন মসজিদ করে, আজকের এই দিনে মা বোনরা মসজিদে আসুক বা না আসুক, তাদের জন্য একটা সালাতের পরিবেশ রাখতে আপনি বাধ্য, জরুরি। এটা আল্লাহর ঘরের একটা সুন্দর আদর্শিক হক। বাজারে যেভাবে জায়গা খালি করা আছে, তারপরে সব জায়গা আড্ডা দেওয়ার জন্য মা বোনদের সেকশন যেমন ভিন্ন, আল্লাহর ঘরে বিনয়ের সাথে এসে তারা সেজদা দিবে, তাদেরও একটা সুন্দর ব্যবস্থা থাকবে। কথা ঠিক নাকি? কিন্তু এগুলো সেই বাধা দেয়, কিন্তু যে একসাথে আড্ডা দিচ্ছে, সারাদিন ধরে খিলখিল করতেছে, এখানে ওখানে দৌড় পারতেছে, এই মার্কেটে চলে যাচ্ছে স্বামী রেখে, এটার ব্যাপারে ফতোয়া দেয় না। যত ডিস্টার্ব আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে ভালো লোক যায়, তোর মতো সিটার চোর যায় না। এত নোংরা মানসিকতা নিয়ে আমার মা বোনরা আল্লাহর ঘরে যায় না। আল্লাহর ঘরে যে গেছে সেই মহিলা ভালো মানুষটাই গেছে, ওখানে গিয়ে শীষ দিবের গেছে, ওখানে গিয়ে আর একটা পুরুষের সিমটে দেয়, একটা কথা বললেন, লজ্জার কথা না? এই সমস্ত ভেদাল হয় হলো বাজার ঘাটে, ওই পিকনিক স্পটে ছেলে মেয়ে মিল করে স্যারের সাথে বাস ভাড়া করে চলে গেছে কক্সবাজার, ওখানে শয়তানি হয়। ওখানে ফতোয়া দাও না তুমি। আল্লাহর ঘরে যে মহিলা আসছে, ভালো মানুষ, ওয়াজ শুনতে আসছে, সালাত আদায় করতে আসছে, এই লোক ফতোয়া দেয় যে মসজিদে গেলে ফিতনা হবে। কিসের ফিতনা? মসজিদে গেলে হলে ভোগ করে, নাউজুবিল্লাহ। আর একটা রাজনৈতিক প্রশ্ন আছে, এটা উত্তর দেব না আমি। নামাজ এবং জানাজায় অনেকে বলে সম্মিলিত মুনাজাত করা মুস্তাহাব, কিন্তু আপনারা বলছেন বিদআত। কোনটি সঠিক? আমারটাও না, হুজুরেরটাও না। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেইটা হলো ঠিক। হুজুর বুঝতে পারে নাই গোটা সালাতটাই হলো মুনাজাত, এই হলো সমস্যা হয়েছে। মানে আমার দিক তাকান একটু। আপনি বিশাল একজন বড় কি বলবো, একজন সংসদ সদস্যের অফিসে আপনি যাবেন দেখা করার জন্য, বহু কষ্ট করে যাওয়া লাগে না? একদম চৌকিদার থেকে শুরু করছেন, মেম্বার, তারপরে চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, দায়িত্বশীল, ধীরে 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 বহু জায়গায় ধরতে ধরতে শেষ মতো 15 মিনিটের টাইম পাইছেন। কয় মিনিট? এখন তার অফিসে গিয়ে আপনার নিজের মনের কথাটা বলবেন যে আমার এই 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 দরকার। শোনেন, কথা ভেঙে দেই বাবা, সময় লাগতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক কথার জবাব না। একটা মুরব্বী মানুষ পর্যন্ত অভাবে চোখ খোলা দেয়, চেয়ারম্যানের কাছে 4টি লোক আছে, এই লজ্জায় রিলিফ চায় না যে লোক শুনে ফেলবেনি, তার মানের এত দাম। এই লোকটা আল্লাহর কাছে কান্নাকারি করে বিনয়ের সাথে কিছু চাইবে, ও যা খালি মিটিং করে কাঁদে আর কয় যে সবাই মিলে খালি কাঁদে। কারে তুই এই জায়গায় এরকম করিস কি কামে? আল্লাহর কাছে কিছু চাইবো আমি বিনয়ের সাথে, আদবের সাথে, আমার মনের কথা আমি শুধুমাত্র একমাত্র আল্লাহকে জানতে দেবো। আমার বউও ঠিক পাবে না, আমি কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবো? এ তো অহংকার, রিয়ার জিনিস না, এটা বিনয়ের জিনিস। কি বলেন? তো যাই হোক, অনুমতি পাইছেন, দরজাটা খুলে দিচ্ছে, ওই জায়গায় এমপি সাহেব, এই জায়গা আপনি। ওনার সাথে দেখা করার আগ দিয়ে খুশিতে একটু ড্যান্স দিয়ে দিলেন 3 মিনিট, 2 কি 3 মিনিট একটু মাথা টাথা দোলায় একটু বিভিন্ন আঁকা বাঁকা ড্যান্স দিয়ে তারপরে লোকটার কাছে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুশি হবে সেরকম নাকি? আপনি যতই যুক্তি দেন যে আপনাকে দেখে খুশির ঠেলে আমি এরকম নাচিয়ে ফেলছি, হবে? উনি প্রথমেই আপনাকে বেয়াদব বলে ফেলবে, কারণ যা বলার, যত ফর্মালিটি, সমস্ত কিছু অফিসিয়াল ভাবে হবে। এইরকম একটা মানের মানুষের সামনে নাচানাচি করা, যতই আপনি বলেন যে আমি আবেগে করছি, এর কোনো দাম নাই। বুঝছেন নাকি?
তার একটা নির্দিষ্ট সময় আছে। অফিসের বাইরে গিয়ে সারাদিন ধরে যদি কাঁদেন আর মোনাজাত করেন কাজ হবে না, অফিসে গিয়ে অফিসিয়াল ভাবেই কথা বলতে হবে। ইদা মানুষ যখন সালাতে দাঁড়ায় বান্দা ইউনাজি রব্বা, সালাম ফেরানোর আগ পর্যন্ত তার রবের সাথে মোনাজাত করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি এই মোনাজাত ভালো থাকে না, সালাত শুরু হয় হলো আল্লাহু আকবার দিয়ে, সালাত শেষ হয় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, আবার টানি চলে গেছেন এভাবে কাঁদতেছেন সবাই মিলে, এই কাম তো আপনার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছেন ডানে বামে সালাম ফেরানোর পরে কি কি করবেন, প্রায় 28 29টা 22টা 25টা দোয়া সিরিয়ালে কত সুন্দর আছে, ওগুলো পড়বেন আপনি। এই ব্যাপারে কালকে মারামারি হয়েছে, কথা বুঝছেন নাকি? এই গায়ে বান্দাতেই দেখছেন না এই অবস্থা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিতে প্রস্তুত না, বুজুর্গানে হযরত বড় হুজুরেরটা নিতে প্রস্তুত। এর চাইতে বড় কষ্টের লজ্জার কিছু আর নাই। কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে? হজ ফরজ হওয়ার জন্য নিসাবের সম্পদ হতে হবে। জি, নিসাব পরিমাণ সম্পদের যাকাতের এখানে কথা, কেউ রপ্পরটা চূড়ান্ত করেছে, কেউ স্বর্ণেরটা চূড়ান্ত করেছে। আরব বিদ্বানগণ এবং গ্রহণযোগ্য দায়ীদের মত হলো আপনি কমটাকে চূড়ান্ত করেন, যেহেতু বান্দার হকের বিষয় আসছে এখানে। এখানে অল্প রৌপ্য কতটুকু? 52.5 তোলা। ওই পরিমাণ সম্পদ যদি কারো থাকে আপনি যাকাত দিবেন। তবে কেউ কেউ বলেছে যে না, 7.5 ভরি স্বর্ণের আগ পর্যন্ত যদি লোকটা যাকাত না দেয় তাহলে ফরজ তরকের গুনাহ লোকটার হয় নাই, কারণ এটা তো ব্যাখ্যা আছে। কথা বুঝছেন নাকি? সময় অল্প সময়, আমরা কথা বেশি বলেন না আপনারা। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়ার হাদিস নাই, আপনিও তো জানেন নাই। কথা বুঝছেন নাকি? যে কোনো নেক কর্ম করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহর আলাদা কোনো দলিল লাগতেছে না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সকল ভালো কর্ম শুরুই করবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আমরা নিশ্চিত মাটি দেওয়ার কাজটা হলো একটা ভালো কাজ। কথা বলে না বাস না, সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম ফুল করতে হবে না। মৃত ব্যক্তির জন্য করণীয় কি বলছি। সাদাকা কাদের জন্য জায়েজ? সাদাকা কাদের জন্য জায়েজ শোনার দরকার আছে কিনা? সাদাকা খাবে এতিম মিসকিন। কারা খাবে? সামর্থ্যবান কোন ব্যক্তি মরা খাবে না। কি খাবে না? মানতের জিনিস খাবে না। মনে থাকবে নাকি? হারাম। ওটা হাতের ময়লা, ওটা আপনি খেতে পারেন না। সামর্থ্যবান ব্যক্তির খাদ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নাতি হোসাইনকে ছাড়ে নাই। ছোট মানুষ একটা খেজুর গালে দিয়েছে, কি এমন হয়েছে? কিন্তু ইসলাম খুব কঠিন জিনিস। তিনি গলার ভিতরে হাত দিয়ে তিনি বমি করতে বলেছেন। আপনি খেলা কথা মনে করেছেন? আপনার বাপের মরা খাবির চলে আসে উপজেলা চেয়ারম্যান, আপনার বাড়ির মরা খাবির চলে আসে মাইকো নিয়ে। এক একটা কথা, সি 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 সি। এটা হলে মানুষের ময়লা, এটা যার হক সে শুধু খাবে। কথা বুঝছেন নাকি? অনেক শর্টকাটে শেষ করার জন্য আমরা সময় করছি। মাহফিল শেষ করার সুন্নাহ পদ্ধতি কি? যে প্রশ্ন করছে আমি তারপর খুশি। আমলিয়াত বিষয় জানতে হয়, আর একটা লোককে ঠকানোর জন্য প্রশ্ন করা ঠিক না। জানতে হয় এর ভিতরে কোন আমলিয়াত সংশোধন আছে কিনা। রাজশাহী গোদাগাড়ি নাম শুনছেন আপনারা? বলতেই হাসি আসলো। ওই গ্রামের লোক সবাই ভালো, ওটা বিষয় বলতেছি না। ওখানে একটা মাহফিল আমাকে প্রশ্ন করছে ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা কি বলেন, যদি উপকৃত হতাম আমরা। তো এটা কি আমলিয়াত কিছু? ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম জানা না জানা শরীয়তের কি আসে যায়? এটা কোন ধরনের কথা? তো এই ভাই যে প্রশ্ন করেছে এটা ভালো একটা সুন্দর প্রশ্ন, যে মাহফিল শেষ করার সুন্নাহ পদ্ধতি কি শোনার দরকার আছে কিনা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় এই দোয়ার মাধ্যমে মানুষ হিসেবে অজান্তে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো মাজলিসের শেষের দোয়া। কিন্তু আধা ঘন্টা পরে কাঁদিয়ে কিছু করা যাবে না, কারণ এর সনদ নাই। নিজেকে খুব খাঁটি মুসলিম মনে করি, কিন্তু পর্দার ব্যাপারে বেখেয়াল, তার পরিণতি কি হবে? ফাইন প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আসতেছে। এই তো আপনারা তো আমার উপর রাগ করলেন না দেখতেছি, ভালোই তো। এত শক্ত কথা বললাম, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। কার জন্য? আলহামদুলিল্লাহ। পর্দা করাটা কি কোনো ইয়ার কি ঠাট্টার জিনিস কিনা? পর্দা করাটা কি খেলতামাশার জিনিস কিনা? পর্দা করাটা ফরজ কিনা? যদি কর্মটা ফরজ হয় তাহলে সালাতে যেই লোকটা গুরুত্ব দেয়, সিয়ামে যেই লোকটা 1 বছর পরে রমাদান মাসে গুরুত্ব দেয়, সামর্থ্য হলে হজ করে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেয়, ওই লোকটার ওই গতিতে পরিবারকে পর্দার ব্যাপারেও তার ভ্রুক্ষেপ থাকার দরকার। কথা বুঝছেন? না হলে তিনি তো দায়ুস হয়ে যাবেন। কি হবেন? দায়ুস হয়ে যাবেন। এই জন্য পর্দার ব্যাপারে সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। পর্দা না থাকলে কি হয় জানেন? পর্দা না থাকলে বউ তালাক দিয়ে 2 মণ জিলাপি বিতরণ করতেছে, মিষ্টি। দেখছেন নাকি? আরে বাংলাদেশ প্রতিদিন আসছে, আপনি আবার কি মনে করেন? আন্দাজে কথা বলা যায়। বউকে তালাক দিয়ে এত খুশির ঠেলায় 2 মণ মিষ্টি বিতরণ করতেছে, তাহলে ও কত বড় পেশারে ছিল। মানে ওর গলায়, মানে
বলেই ফেলি, ছোটবেলায় আমরা কলা খেতে গিয়ে মাঝে মধ্যে গলায় কলা আটকে যেত নাকি, মনে হলো জান বাড়া যাবে এমন একটা ভাব পরিস্থিতি হয়ে যেত, তখন হঠাৎ করে যদি ভিতরে চলে যেত তাও মাসি, বাইরে চলে গেলে তাও মাসি। তো ওই লোক কি পরিমাণ প্রেসারে ছিল, লোকটার বাড়ি কোথায় জানি না, দেখ আমার কাছে আছে। ওরে বাবা, এই গাইবান্ধাতেই বলে এক পলাশ বাড়ি, একজন তার বউকে তালাক দিতে পেরে খুশির চোটে, খুশি সহ্য করতে না পেরে 2 মণ মানে মিষ্টি খাওয়াইছে মানুষের। তো এইরকম পরিণতি হবে শুধুমাত্র পর্দা না থাকলে, দিন না থাকলে, ইসলামের যদি নিয়ম কানুন না মানেন, পরিবারের যদি দিন না থাকে, কোনো দিন বরকত আর শান্তি আশা করা যায় না। কথা বুঝছেন নাকি? সম্মিলিত মোনাজাত কোন কোন ক্ষেত্রে জায়েজ? এক কথায় যেই যেই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই সেই জায়গা জায়েজ। যদি আমি পাবো কিভাবে, খোঁজেনি নেই, পাবেন কিভাবে? সারা জীবন এত জায়গা খালি কাঁদেন, কিন্তু আল্লাহর রাসূল কোন কোন জায়গায় সম্মিলিত মোনাজাত করেছেন এইটা কেন জানবেন না? বৃষ্টির সময় করেছেন। কিসের সময়? বৃষ্টির সময়, মুসলিম উম্মার মহা বিপর্যয়ের সময়, বৃষ্টি হচ্ছে না, একেবারে পরিস্থিতি জটিল, তখন খোলা মাঠে গিয়ে সালাত আদায় করে নামাজের ভিতরে হাত তুলে মোনাজাত করবে। কথা বুঝছেন? ঠিক আছে নাকি? কি বাবা কথা বলে কি? আচ্ছা, জর্দা খাওয়া ইমামের পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর দেই নাকি? যিনি জর্দা খায় এবং তাবিজের ব্যবসা করে, আমরা তাকে সুস্থ ইমাম বলি না, তিনি হলো মেন্টাল অসুস্থ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। এখানে বিদআতের কোনো 2 ভাগ করছে, তেমনি সেম কথা আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম 2003, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই কি হারাম। তো এত নড়াচড়া করেন কেন বুঝলাম না? আর কোন কথা বলবেন? আর কোন কথা নেই। তাহলে হারামকে ভেঙে 2 ভাগ করেছে, একটার নাম দিয়েছে মাকরু তাহারিমি, একটার নাম দিয়েছে মাকরু তানজিহি। কোন সুস্থ মানুষ কোন রকম আল্লাহকে ভয় পায়, এই বেলজ্জাতি কোনদিন গুনাহকে ছোট গুনাহ মনে করি করার পরিবেশ করে দেয়? হারাম ছিল থাকবে যে তুই টানি মাকরু করছিস, জন্যই তো তুই নিজেও খাস, লাখ লাখ লোক আল্লাহর হারাম কথা না মেনে, আল্লাহর হুকুম না মেনে হারাম খাদ্য খায়। হারাম থাকলে অসুবিধা কি ছিল? যেখানে সন্দেহ সেখানে যেতে আল্লাহ রাসূল নিষেধ করতেছে। আর কত বড় খারাপ, যেই জিনিস শিয়াল খায় না, কুত্তা খায় না, বিড়াল খায় না, এই জিনিস আল্লাহর ঘরের মেম্বারে বসে খায় আর খিলখিল করে কেলায়। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে ডক ডক করে মদ খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে সিগারেট খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে গাঁজা খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেভাবে ফেন্সিডিল খাওয়া হারাম। মানে কথা বললে খালি রেগে যায়। তুমি হালাল প্রমাণ করো। তুমি নিজেও তো বলতেছো মাকরু। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। অপছন্দনীয় কি মাখলুকের কাছে না খালেকের কাছে? তা আল্লাহ যদি বলে এই কামনা আমার অপছন্দ, কোন ভালো মানুষের বাচ্চা ওইটা করে পারে? আপনি ভালো লোক জন্যই তো আল্লাহর ঘরে আপনি ইমামতি করতেছেন, এত সমাজের মানুষের দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি। আপনি এই নেশাদার দ্রব্য খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তো আপনার ইবাদতই কবুল হচ্ছে না, তো মুসল্লির হিসাব কবে করবেন? এই জন্য যারা আমাদের দেশে অদ্ভুত ফতোয়া দেয়, আল্লাহর ঘর থেকে মানুষের ঘাট ধরতে চায়, মসজিদ ভেঙে দেয়, পুরায় দেয়, ভালো করে খবর নিয়ে দেখেন, নয় হাকিমপুর জর্দাদি পান খায় আর নয়তো তাবিদের ব্যবসা করে। কারণ সুস্থ কোন মানুষ মুসলমানে কোনোদিন কষ্ট দিতে পারে না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরা নেশাখোর হুজুর, এদের ব্যাপারে প্রশ্ন করেন যে নামাজ হবে কি হবে না? এই জাতি লোক আল্লাহর ঘরে থাকবে কি কামে? উইক সরায় দেন, এই কথা আমরা বলি না। ইমামতি উনিই করুক, তবে হারাম খাদ্যটা লোকটা বাদ দিয়ে দিক। আর যদি বলে যে এটা সেই নেকির কাম হালাল, তাহলে তার পিছনে মরা পর্যন্ত শ্রদ্ধা হবে না। কেন? হারামকে হালাল আর হালালকে হারাম বলা মানে ইমান চলে যাওয়া। এই কমিটির লোককে বুঝান যে কত বড় পাপীর পিছনে আপনারা সেজদা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন মূর্তি পূজারীদের সাথে, তারা উঠবে। এটা ছোট পাপ। তো যারা জর্দা দিয়ে পান খায় আর আল্লাহর ঘরের ইমামতি করে, তারা অসুস্থ মানসিক প্রতিবন্ধী, বিকৃত মস্তিষ্কের, এদের নিজেরই সালাত হচ্ছে না, তা আপনার দায়িত্ব নেয় কিভাবে? আল্লাহ হেদায়েত দাও।
সহবাসের পর গোসল না করে কোনো কাজ এবং খানা খাওয়া যাবে কিনা? না, খারাপ কিছু বলেননি তো, হাসলেন কেন? সহবাস হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক গোসল করা আপনার উপর জরুরি না। এই রাত্রে সহবাস করেছেন, তাৎক্ষণিক গোসল করবেন, এটা আপনাকে ফরজ করা হয় নাই। আপনি শেষ রাত্রেও গোসল করতে পারবেন, তবে ফজরটা আবার বাদ দিতে পারবেন না। এই রাত্রে সহবাস করেছেন, ওই সময় সকাল 9টার সময় ঘুমেতে উঠে গোসল করে একেবারে লক্ষ্মীর মতো চলে যাচ্ছেন অফিসে। লোকজন মনে করলো অন্য দিনও অফিসে যায়, আজও যাচ্ছে। মাঝখানে আল্লাহর ফরজ হুকুম ফজর চলে গেছে, এটার ব্যাপারে আপনার ভ্রুক্ষেপ হয় নাই। কথা কি বুঝছেন নাকি? তাৎক্ষণিক গোসল করা আপনার উপরে ফরজ না, তবে কোনো সালাত যেন মিস না যায়। কথা বুঝছেন? কোন হালাল কর্ম না গোসল করে যেমন করা যায়, গোসল করেও তেমন করা যায়। কথা বুঝছেন নাকি? সিগারেট, জর্দা, গোল এসব বলেই তো দিলাম। আব্দুর রহমান নামে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, যেসব বক্তা অকারণে মঞ্চে বসে শ্রোতাদের সামনে খালি কাঁদে, তাদের ব্যাপারে কি বলবেন? এটা বলছি না, সুন্দর প্রশ্ন। এই ব্যাপারে বলি নাই? আপনার বগুড়া গাইবান্ধা ভরা এরকম খালি কাঁদে। ওরে বাবা, কাঁদি মানে মা বোনরা কানের তা পর্যন্ত খুলে দিয়ে দিচ্ছে, মুরগি ডিম মিম যা নেও নিয়ে চলে যাও, খালি কাঁদতেছে যেহেতু। এই জায়গায় কাঁদার জায়গা? এ রঙ্গমঞ্চ করে কাঁদে, কেউ আর একটু বেশি নাম করার জন্য 7-8টা হিন্দি গান ভালোভাবে শুনে মুখস্থ করে গজল বানায়, কত কিছু চলতেছে মাঠে। এরা অসুস্থ যারা মঞ্চে খালি কাঁদে কারণ ছাড়াই। আরে বিশেষ জরুরতে কাঁদতে পারেন আপনি। এমন একটা কথা বলেছেন, জাহান্নামের ভয়ের কথা কাঁদেন, এমনিই কাঁদে, খালি এমনি কাঁদতেছে লোকজনের সামনে, মিথ্যে কথা কয়া কয়া কাঁদে। এইরকম করা যাবে না। কথা বুঝছেন নাকি? রেল লাইনের পাথর এবং সরকারি রাস্তার মাল সামানা বাচ্চাদের খেলার জন্য হাতে করে কিছু নিয়ে আসা যাবে কি? ফাইন কথা কিন্তু। রেল লাইনে সরকারি সম্পদ, এটা জনগণের সম্পদ। চাইলেই আপনি ওখান থেকে একটা গুটি এভাবে ধরে নিয়ে এসে বাচ্চাকে দিতে পারেন না, কেন? এটা বান্দার হক। কথা বোঝেন নাই? যত মানুষ কিয়ামত পর্যন্ত রেল লাইন দিয়ে যাবে, প্রত্যেকটা মানুষেরই হক আছে ওই জায়গার। প্রত্যেকেই মালিকানা, আল্লাহর ঘরের মালিকানা হক। আল্লাহর ঘরের যেমন দাবি প্রত্যেকটা কালেমা পড়া মুসলমানের, তেমনি আল্লাহর ঘরের রাস্তার কোনো খুয়া, ইট, বালি, কি বলে আরো পাথর, এই প্রত্যেকটা জিনিসই কার হক? বান্দার হক। আপনি চাইলেও 2-4-5টা ইয়ার কি করে এমনি ভালো দেখা যাচ্ছে, বাঁচি বাঁচি নিয়ে যায়, বাচ্চাকে দেয় খেলার জন্য, দেয় না? নিজেও বুড়ি থারি বাচ্চা খেলে 10টা-20টা করে বাঁচি বাঁচি নিয়ে যায়। বান্দার হক নষ্ট করবে না, মারাত্মক ব্যাপার। এর কিন্তু ফিনিশিং আনা কঠিন। এই টাকাটা ফেরত দিবেন কার হাতে? তাই কোন আগে এই জিনিসের মালিকানা সকল জনগণ, কার কাছে ফেরত দিবেন বলেন? দিনের বুঝটা যখন আসবেন, যখন বুঝবেন যে এটা পাপ, তখন এই করিগুলি আপনি যা দিবেন কার হাতে, সেই কথা কোন আগে। বুঝছেন নাকি? মারাত্মক বড় পাপ। সুতরাং এই ধরনের পাপ থেকে আপনারা ফিরে আসবেন, আল্লাহ হেফাজত করুন। অন্যায় মোবাইল কল রেকর্ড ফাঁস করা যাবে কি? মানে প্রশ্ন খুব ভার প্রশ্ন আজকে দেখছি। মোবাইলের রেকর্ড ফাঁস করা যাবে কি? মোবাইলের রেকর্ড ফাঁস কে করে? যদি প্রশাসন মনে করে কোনো লোকের অপরাধকে শনাক্ত করার জন্য রেকর্ডটা উন্মুক্ত করতে বা জরুরতের কারণে, রাষ্ট্রীয় বিশেষ জরুরতে, সেটা অবশ্যই বৈধ। কিন্তু আপনি আপনার বন্ধুর মোবাইলটা হাতে পাইছেন, 4-5টা রেকর্ড আপনি ফরওয়ার্ড করে নিজের মোবাইলে নিয়ে একটা লোকের প্রাইভেসি আপনি মানুষের সামনে দিয়ে দিলেন, এর চেয়ে বড় খারাপ কাজ আর হতে পারে না। কেন? একজন মুমিনের বড় জানের, মানের, ইজ্জতের বড় দাম। আপনার একটা ভুল পদক্ষেপ লোকটার জীবনভর ইজ্জত সম্মান মেরে দিতে পারে। উনি তো গুনাহ করছে, সে গুনার দায়িত্ব তো আপনার না। উনি গুনাহ করেইছে, একটা বাজে কথা বলেছে মোবাইলে হয়তো, কিন্তু ওইটা আপনি পাবলিকলি ফেস করতে পারেন না। পারেন কি? না। তবে কিছু কিছু জিনিস আমরা দেখি, এটা আল্লাহর ইচ্ছাই কোনো না কোনো ভাবে সত্য প্রকাশের কারণে হোক, যেভাবে হোক একভাবে হয়েই যায়, ওইটা আপনি ঠেকাতে পারবেন না, কারণ ওই জিনিসটা আপনার আর আমার হাতে নাই। কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি একজন লোকের মোবাইল হাতে নিয়েছেন, এই প্রাইভেসি রক্ষা করবেন, তার কোনো ছবি, তার কোনো কিছু, খবরদার তার অনুমতি ছাড়া তার মানে কি বলে ফাইলে ঢুকবেন না। কথা বুঝছেন নাকি? মুমিনের ইজ্জতের দাম আছে কিনা? কবরের উপর খেজুরের ডাল গাড়া যাবে কিনা? না। আল্লাহ রাসূল যে গাড়ছে, তাহলে কি করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো গাড়তে বলে নাই, সেজন্য তুমি গাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হলো এক্সেপশনাল, শুধু তার সাথে খাস। তাকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পুরাতন কবরে আযাব হচ্ছিল। কি কারণে আযাব হচ্ছিল? আযাবের তীব্রতাটাও বোঝানোর জন্য হতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 নাম্বার কবরে কোনদিন খেজুরের ডাল গাছে প্রমাণ পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় কোন মানুষকে কবরস্থ করার পর খেজুরের ডাল গাছে, তার প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমি এভাবে তো আমল করতে পারতেছি না। কথা বুঝছেন নাকি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। নতুন কবর দিয়ে খেজুরের ডাল গাঁথতেই হবে, মাঝখান থেকে আবার একটা ফাড়া দেয়, কয় এটা বেশি দিন তাজা থাকবেন, একটু ফাড়ি দাও। এই কাজ আপনার না, এই টেনশন আপনার নিতে হবে না। স্বাভাবিকভাবে কবর দিয়ে আপনি দোয়া পড়েন, চলে আসেন ইনশাআল্লাহ। ভালো মন্দর হিসাব হবে আল্লাহর কাছে নাকি? বাস।
যার পীর নাই তার পীর হলো শয়তান, এই কথার মূল অর্থ কি? একটু কয়েক সত্যি কথা বলে দেবো নাকি আজকে? এখনো যে পীর ধরে নাই, আশা করা যায় এই লোকটাকে শয়তান এখনো পায় নাই, এমন কোন বড় ক্ষতি লোকটা করে ফেলে নাই। কারণ এই লোকটা অন্তত জান্নাতে যাওয়ার জন্য আর শিরিক করতেছে না, কুফরি করতেছে না। কিন্তু একবার যদি ঠাকুর ধরে ফেলে, একবার যদি কাকা হুজুরের দাদা হুজুরের রুমাল ধরে ফেলে, তাহলে জাহান্নামে না ঢোকানো পর্যন্ত সহজে ইবলিস ছাড়বে না। এই জন্য ঠিক কথার উল্টা, যার পীর আছে তার আলাদা করে ইবলিসের আর কোনো কাম নেই। আর এখনো পর্যন্ত যার ধরে নাই পীর, আশা করা যায় কোনো না কোনো ভাবে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারেন। একবার যদি ঠাকুর লাড়িয়ে নেয় তার বেভেদাল আছে, একবার নজরবন্দি হয়ে থাকে, জাহান্নামে ঢোকানোর আগ পর্যন্ত ইবলিস সহজে ছাড়বে না। কথা কি বুঝছেন নাকি? যদিও আল্লাহ শাস্তি দেবেন। চরমনাইর পীর বলেছে, যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে তাদের আর আরবি কোনো গ্রামারেরই জ্ঞান নাই। বললাম একটু আগে তো শুনতে নেই, কিসের সাথে কি পান্তা বাতে ঘি, হ্যাঁ এটা টানি নিয়ে আসে। ইল্লাল্লাহ জিকির করা হলো কুফরি, শিরিকি, খারাপ জিনিস, বাজে জিনিস। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এত সুন্দর একটা ইনসাফপূর্ণ বাক্যকে কাটি দুই ভাগ করছে, একটা বানাইছে লা ইলাহা, একটা বানাইছে ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ, মার্ডার কেসের আসামির চাই বড় আসামি, আল্লাহর কালিমা ভাগ করছে। এত সুন্দর বাক্য, এই বাক্যের ভিতরে একটা নোক্তা ফোটা পর্যন্ত নাই। জবানে উচ্চারণ করা কত হালকা, খালি একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটাই যদি তার শেষ বাক্য হয়, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। আর এত সুন্দর বাক্যকে কাটি টানি ভাগ করি বানাইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন যেই যুক্তি দেয় ওই যুক্তিতে আমরা বলছিলাম যে কোরআনে যা পাবা টানি নিয়ে আসি দেখেরই করবে, তো ফেরাউনও তো আছে, খালি টানি টানি নিয়ে ফেরাউন করো। কত খারাপ আপনি, এটা কোন খারাপ? ফেরাউন করে কাঁদো। অথচ কোরআন মাজিদ পড়তে গিয়ে ফেরাউন পড়লে যেমন নেকি হবে, কোন নবীর নাম আসলে একই রকম নেকি হবে। মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক হরফে কয় নেকি? 10 নেকি। কিন্তু কোরআন মাজিদটা বন্ধ করে রাখি, ঘরের দরজা বন্ধ করে বললেন যে লাহাব 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 ফিরআউন 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 হবে, শয়তান হবে। এবার কি হবে মানে? এটা কোরআন পড়তে গিয়ে এখানে তো ঘটনা বলা হয়েছে, আল্লাহর আয়াত, তখন আপনি প্রতি হরফে 10 নেকি পাবেন। ইবলিসের নাম আসুক আর ফেরাউনের নাম আসুক, সে চিন্তা আপনার না। কিন্তু কোরআন বন্ধ করি বাইরে যা বসি গোলা খালি কয় ইবলিস ফেরাউন ফেরাউন, এটা হলো ঠিক ওই রকম। ইল্লাল্লাহ কোরআন মাজিদের আয়াত, কিন্তু আলাদা করে টান দিয়ে নিয়ে এসে যদি কোনো ইবাদতের অনুষ্ঠান বানাতে যান, আল্লাহ রাসূলের সিগনেচার লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন লাগবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন কিনা? অসুস্থ সব রোগীর নাম আপনারা কেন নেন? এরা মানুষই না। এরা মনে করে সমাজের লোক মোট ভালো হয়ে গেছে, জেনা ব্যভিচার নাই, শিরিক নাই, কুফরি নাই, অন্যায় অবিচার কিছুই কর না, খালি ইল্লাল্লাহ জিকিরটাই বড় বিরাট একটা পাপ করছে, না করি এইটি ঠিক রাখো। নাউজুবিল্লাহ। এরা হলো রোগী। কোন জিনিসটা নিয়ে আসছে, গ্রামার দিয়ে বোঝাচ্ছে। গ্রামার দিয়ে মানুষ যেমন সঠিক দিন ধর্ম বোঝার ক্ষেত্রে, আরবি বোঝার ক্ষেত্রে সুবিধা পায়, গ্রামারকে অপব্যবহার করে এদেশে বহু শিরিক আর কুফরির চাষ হয়েছে এদেশে। আল্লাহ জাহেল থেকে আমাদেরকে হেফাজত করো। চোর ধরা যাবা ফরজ, ওইভাবে ধরবেন, তাছাড়া কি খবর? মানুষের ঈমান নিয়ে, কালেমা নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে জিকির করতেছে, একটা লোক লাভ দিয়ে আসি, একটা মুরিদ উল্টি পড়ে গেল, পিছনে কাই ভাঙিয়ে পড়ে গেছে। উনি আর লুঙ্গি পরে থাকলে তো শরীয়ত মারিফত সব এক, পায়জামা পরেছিল তাই লোকজন দেখে নাই। এ লোকে কোলের মধ্যে করে ধরে রাখছে এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত। হ্যাঁ, এইরকম অসভ্য পীর। আমি বলেছি একটা কথা বলেই যে রাগ করছেন মনে করেন। আচ্ছা, আমার যদি কেউ মারে আজকে ধরে, আপনারা কি ভাগ করে নেবেন না মায়ের? হ্যাঁ, আমি বলেছি কে বলছে দেওয়ানবাগি মরছে? দেওয়ানবাগির খাস উত্তর সুরি হলে ইউজানির পীর জেনতে চরমনাই বাড়াইছে। এ আবার উইর সাইতে বেশি খারাপ, ওইয়ের সাইতে বেশি নোংরা। এ কি যে মুখ দিয়ে বলে, অসভ্য। জিকির করতেছে, একজন গলা ধরে পড়ে দেয়, সুমি খায়, টান দিয়ে তা ফেলা দেয়, এ চুল টানে, উফের পালি উঠে চলে যাচ্ছে, একদিনও ধমক দেয় না। আর এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত একদিনও অফিসিয়াল কোনো বিবৃতি কি করে বলে না এইরকম একটা দেওয়ানবাগি টু আমি কি করবে, তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দাও, এটা আমাদের মানহাজের কেউ না। এইরকম একটা নোংরা বাজে লোককে কোলের মধ্যে পুষে রাখছে, কারণ ওদের মানহাজ, ওদের সিলসিলার লোক যে কিছুই কয় না। কথা বুঝছেন? এই রুগীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই একটা কথা বলি, রাগ করেন না।
ওই একটা লজ্জাও লাগে আমার। খালি মনে আল্লাহ মুসলমান দেখলে আমরা তো বুঝলাম যে এই লোকটা কি দা, কোনো হিন্দু ইউটিউবে দেখে না, ফেসবুক দেখে না, তার সামনে যখন এই দৃশ্য আসবে যে আল্লাহর নামের জিকির হচ্ছে, একটা লোক আসে গলা ধরে উল্টে পড়ে গেল, মস কানিনে দৌড় মারলো, তো এইটা কি ধর্মকে কলঙ্কিত না? এই দেখি কি কেউ কালেমা পড়ে? আর ও তো কবি যে আমার এই তো ভালো আছে, 3 মাস পর নারকেল ফাটা দিয়ে আসবো, ঝামেলা শেষ। এ আবার কি কালেমা পড়লেই খালি গলা ধরে পড়ে দেয়, কাঁদে, লাভ দিয়ে ওঠে, মাইক ফেলা দেয়। ডিবিসি নিউজে যখন এইটা প্রচার করে তখন তারা বলেছিল কি বুঝলেন, দূর থেকে দেখে মনে হতে পারে এটা কোনো মারামারির মঞ্চ, এটা কোনো যুদ্ধের ময়দান, কিন্তু না, এটা হলো ইসলামী মাহফিল। এত খারাপ, এদেরকে পুষে রাখছে হলো হককে নি উলামায়ে কিরাম পরিষদ, যারা হলো এই দেশে আল্লাহর ঘর ভাঙিয়ে দেওয়ার পুরায়। বুঝছেন নাকি? মানুষই না, এরা মানুষ না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। এক কথায় জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কে? বাহ, মানে উনি খুব সময় নাই ওনার হাতে, খুব ব্যস্ত, কিন্তু প্রশ্নটা পড়ে গেছে শেষের দিকে। এক কথায় জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কি? এক কথায় জবাব দিচ্ছে, আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমের মুকুল বা পাতা বিক্রি করা কি জায়েজ আছে? নাই। যা আম ধরারও 2-3 মাস আগে থেকে 3-4 পার্টির কাছে বিক্রি করে দেয়, হারাম। পুকুরের পানি দেখে মাছ বিক্রি করা জায়েজ নাই, আমের গুটি দেখে আম বিক্রি করা জায়েজ নাই। ফলটা যত সময় পর্যন্ত চূড়ান্ত ভাবে দেখবেন না, এই ফলটা মানে রূপ না নিবে, ততদিন পর্যন্ত বিক্রি করবেন না। কথা বলছেন নাকি? এ সার বেচা দেয়, খালি পাতাই বেশি ফেলছে। যেহেতু গাছ 40টা ধারণা করে নিয়েছে গতবার, যেহেতু 6 লাখ হয়েছে, এবার তো হওয়ার কথা। এই ধারণার পর 5 বেচা দিয়েছে। আল্লাহর ইচ্ছা, কোন আল্লাহর এত কোন প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ কর্তৃক কোন ইয়েতে গজব এসে ওই গাছটাই সব পড়ে গেল, তো বান্দার উপর কি জুলুম আল্লাহ পছন্দ করে? অথবা 3 লাখ টাকা টার্গেট করে লোকটা বেচেছে, কিন্তু ওই ফল ধরেছে 9 লাখ টাকার, তাহলে বাসায় শুয়ে লোকটা খালি মানসিক প্রেসারে মরবে। আল্লাহ, এই একটা কাজ। কত বুঝছেন? ইসলাম আপনাকে কোনো অস্পষ্টে ভেদালে ফেলে না। এই পাতা পুঁতি মকুল টকুল এইগুলি বেচার জিনিস না। এরকম রুগী আমি জানি, লিচু আম বহু আছে দেশে, কি করবো? আপনারা ফিরে আসেন, এটা করবেন না। সরাসরি নিজের সম্পদটা নিজে বিক্রি করেন, যা রুজিতে আল্লাহ দেয় তাই খান, অত চাপ নিয়েন না। আল্লাহ রিজিকের মালিক নাকি? ইনশাল্লাহ। আমাদের সমাজে বিয়ে, মুসলমানি এবং জন্মদিন উপলক্ষে টানা 7 দিন বক্স নিয়ে এসে গান বাজনা বাজানো হয়। আমার প্রশ্ন, এটা বাধা দেওয়া যাবে কিনা? বাধা দেওয়া ফরজ, আবার কি কয়? কিন্তু বাধা দিবে যদি আবার খেলা পড়ে যান, আবার ঘুষি খায় মরেন, তালিকের ভেদাল আছে। বাধা দিবে হলো উপজেলা চেয়ারম্যান, বাধা দেবে চেয়ারম্যান, বাধা দেবে মেম্বার, বাধা দেবে একজন মুরব্বী দায়িত্বশীল সমাজের প্রতিনিধি, যার কথায় ওনারা শুনবে। এমন পাওয়ারের লোকের কাছে গিয়ে বলবেন, ভাই কি বাবাজি, এটা তো হারাম কাজ, এটা তো আগেই আমরা জানি যে হারাম ইসলামে। 2 নম্বর কথা, এইভাবে উনি নিজে হারাম শুনে হাজারো মানুষকে গুনাহগার করতেছে। কত বাচ্চা পড়াশোনা করে, কত মেয়ে ছেলে ফেলে থাকে, এই যে অশ্লীল গান বাজনা বাদ, এটা বন্ধ করে দেন। আপনি তো দৌড় দিতে গেলে আপনি আর একটা কিল খাবেন না, আবার এরকম হয়। কিন্তু আবার দোষ দেয় না, আমি হক কথা বলতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। তা তোমার ওই হক তুমি একা বলতে গেছো কি কামে? তুমি সমাজে যারা দায়িত্বশীল, আল্লাহ যাদেরকে গ্রহণযোগ্যতা করেছেন সমাজে, তারা যখন বলবে তখন কথা ওই বাপে শুনবে। রে বাবা, চেয়ারম্যান সাহেব বলছে, এখানে আর কি করা যাবে না। ওনার সাথে দেখাই নাই, তুমি একা একা জুব্বা গাজি যা বলছো, এই দেখো আমি অমকের অমক, বেটা এখন বন্ধ না করলে মারি ফেলবো, হবে কি না? খুব সুন্দরভাবে কৌশলে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গুনাহ থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। মহিলারা জানাজার নামাজে সম্মিলিত কি হয়তো দোয়া করা, সম্মিলিত মোনাজাত করা, ঈদের সালাতে মহিলারা যেতে পারবে না, শুধু অর্ডার করা হয়েছে। জানেন কি? এইটা বললে আপনি সহজে বুঝে যাবেন। ঈদের সালাতে পর্যন্ত আমাদের মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাও। এমন কি বলা হলো, আল্লাহ রাসূল আমাদের যে ওড়না নাই, ওড়না বোঝেন নাকি? বললো যে বান্ধবীর ওড়না, প্রতিবেশীর ওড়না নিয়ে পর্যন্ত যাও, তবুও সালাতের এই দৃশ্যটা তোমরা দেখো, মুমিনদের এই দৃশ্যটা দেখো। ঈদের সালাতে আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে মহিলাদেরকে ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে ডেকে কথা বলেছেন। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা ঈদের সালাতে যাবে, আল্লাহ রাসূল তাগিদ পর্যন্ত দিয়েছেন কিনা? এই কথা বলতেছে কোন মাঝখানে, এই তোমার এগুলি করতে বলতেছে কে? এদিকে আসো, তুমি বসে থাকো, তোমার দিকে সবাই তাকায়, তুমি ভালো ছেলে আমি জানি, কিন্তু তুমি যখন ঘুরতেছ সবাই তো তোমার দিকে তাকাচ্ছে, তুমি বসে পড়ো চুপ করে, আর কথা বলে না কারোর সাথে। একজন পুরুষ এক বা একাধিক স্ত্রী নিয়ে সহবাস করতে পারে, কিন্তু একজন মহিলা এক বা স্বামীর সাথে সহবাস করতে পারে না কেন? ইবলিস, এটা ইবলিস, এটা কথা, মানে এটা কি বলবো বলেন? শয়তান। হ্যাঁ, মানে উইক হলে একবারে শয়তান নজরবন্দি করে ফেলছে। ও একটা মহিলার ব্যাপারে বলতেছে যে একটা মহিলা কেন পারবে না একটা স্বামী নিতে, এই একটা কথা। উনি কার মানে সন্তান পেটে ধরবে?
এই একটা কথা, ইসলাম যেটাকে হারাম করেছে এটাকে আপনি জোর করে কি হালাল করা, এটা কি কথায় প্রশ্ন তোলেই তো হারাম। মাসনা বা সুলা সরবা, আর 2টা বিয়ে 3টা বিয়ে 4টা বিয়ের অনুমতি পুরুষকে দিয়েছে আল্লাহ, দেয় নাই? ইনসাফ করতে যদি না পারো, যদি ভয় করো, সমস্যা মনে করো, তাহলে কয়টা? একটা করবে। তো এখানে মহিলার আলোচনাই নেই, আপনি লিখতেছেন যে 4টা কেন করতে পারবে না, কেন এইরকম প্রশ্ন করার কোনো দরকার নাই। আল্লাহ এই সমস্ত অদ্ভুত বুঝ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। ইদানিং কিছু কিছু মসজিদে 5 ওয়াক্ত ফরজ সালাতের পূর্বে আযান, তাহাজ্জুদের পূর্বে আযান দিয়ে থাকে। ইসলাম, আমার প্রশ্ন, ইসলামের প্রথম মুয়াজ্জিন আযান দিতেন কি? তাহাজ্জুদের আযান এখনো প্রচলিত আছে? কোথায় আছে দেখি, বলেন দেখি। তাহলে আপনার বেশ অসুবিধাটা কি আছে? বরং আপনি যে আযানের শুরুতে বলতেছেন যে মিলাদ পড়তেছেন, দরুদ পড়তেছেন, সালাতু সালাম পড়তেছেন, তারপরে বলতেছেন আর আছে 4 মিনিট, তাড়াতাড়ি চলে আসেন, আর আছে 10 মিনিট, এগুলো কোনো কিছুই বলবেন না। সুন্দরভাবে একটা আযান দিয়ে দেন, আযানটা শুনে তাহাজ্জুদের সালাত হোক, সাহারি হোক, তারা খাবে। কথা বুঝছেন নাকি? প্রচলিতভাবে জমি বন্ধক নেওয়া ঠিক আছে কিনা? নাই। জমি বন্ধক, কিসের জমি বন্ধক? জায়েজ। জমিটা বন্ধক দিয়ে দিলেন, দিয়ে আমার থেকে 5 লাখ টাকা নিলেন, বা আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে আপনি বিদেশে চলে গেলেন, আর বললেন আমি বিদেশ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কি 5টা বছর আমার জমি আপনি খান, আমি বিদেশ থেকে আসার পরে আপনার হক, আপনার 5 লাখ টাকা বুঝে দেব, আমার জমি আপনি দিয়ে দিন, পুরা সুদ, পুরা সুদ। সঠিক নিয়ম কি জানেন? যে কথা শুনেন, নিয়ম হলো যে এখানে আপনি আপনার মুসলিম দিনী ভাইকে করদে হাসানা দিবেন, এটা হলো সবচেয়ে প্রথম কর্ম। সে বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করবেন। না হলে তার থেকে পুরা বছরের জন্য নিয়ে নেন, যে প্রতি বছর এই 5 বিঘা জমি খাবো, 20,000 টাকা করে মিটানো, টাকাও শোধ, জমি খাওয়াও শেষ। কথা বুঝছেন নাকি? টাকাই থাকবে, জমি খেয়ে যাবেন, এটার নামই হলো সুদ। কথা দ্রুত শেষ করি। মাযহাবী মসজিদে নামাজের শেষে ফাদাইল আমল থেকে হাদিস বলে, এটা কি ঠিক? এটাই তো বললাম আজকে আলোচনা, তাই না? এটাই তো বলেছি। দাওয়াত হবে কিসের? কোরআন এবং রাসূলের সহিহ হাদিস দিয়ে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। কিয়ামতে ফাতেমা, আয়েশা, খাদিজা, ইব্রাহিম, মুসা ইত্যাদি ব্যক্তি নামের ওসিলাই মাপ পেয়ে যাবে, যা বিভিন্ন ওয়াদে সুন্দর নামের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, হয় কিনা? বলতেছে যে আল্লাহ নাকি বিচারের মাঠে বলবে যে ইব্রাহিম দাঁড়াও, তখন নাকি ইব্রাহিম নামে যত লোক আছে সবাই দাঁড়াবে, তখন বলে আল্লাহ বলবে আমি এত ইব্রাহিম দিয়ে কি করবো, আমার দরকার ইব্রাহিম খলিলুল্লাহ। তখন একটা ইব্রাহিম ঠিক থাকবে, বাকি ইব্রাহিম বসতে যাবে, আল্লাহ নাকি বলবে যাক দাঁড়াইছিল, আশা করি জান্নাতে চলে যাও। তো এবার হিসাব করলে ভাত খায় কেউ? কথা বোঝে না। আব্দুর রহমান ভাত কম খায়, গাঁজা বেশি খায়, তার নাম দিয়ে কাম হবে নাকি? এটা জাল কথা, মিথ্যা কথা, এগুলো কেন আপনারা বলেন ওয়াজের মঞ্চে? এটা বলে কিন্তু আমি জানি। তো নাম, সুন্দর নাম রাখবেন, 7 দিন আকিকা করবেন, সুন্দর নাম রাখবেন, এটাতে ইসলামের নিয়ম। এর সাথে জান্নাতে লোকটা ঢুকে গেল একটা নামের কারণে, এইটা আপনি বলতে পারেন না। কথা বুঝছেন? জান্নাতে যাবেন হলো নেক আমল করবেন, ঈমান আনবেন। কথা বুঝছেন? তাহলে জান্নাতুল ফেরদাউসে নুজুলা ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। গতকাল গাইবান্ধা শাখাটাতে মাহফিলে বাশার বিন হায়াত আলীও আপনার সাথে কি হয়েছিল? এই মেলা সময় লাগবে এগুলো বলতে। আমি ওয়াজ করে যা শুয়ে আছি, বাশার বিন হায়াত আলী ভাইজান উনি বয়ান করতেছেন। বয়ান করার শেষে যখন স্টেজ থেকে নামবে, তখন একটা স্থানীয় একজন হুজুর, তিনি বাশার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে জোরপূর্বক বসাতে চাচ্ছে, আর বলতেছে ফরজ সালাতে পার মুনাজাতের দলিল আমার আছে, আপনি নাই বললেন কেন, বুঝে দিয়ে দেওয়া লাগবে, এরকম প্রেশার দিচ্ছে ওনাকে, আপনার এই জেলাতেই কিন্তু। কথা বুঝছেন নাকি? তখন বাশার ভাইয়ের ওখানে না দাঁড়ায় তিনি বলল যে এইভাবে আমি মাহফিল শেষ করলাম, কেবল এখন আপনি আমার সাথে বিয়াদবি করলেন। আশপাশে আরো লোক, তারা বললো যে যা বলার আপনি ঘরে আসেন, আসেন। তখন উনি আমার রুমে নিয়ে গেছে, যে রুম, আমার রুম বলতে যে রুমে আমি আসি আর কি। পরে আমার রুমে যাওয়ার পর বাকিটা তো দেখছেনি, না দেখলে তার প্রশ্ন করতেন না। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিজয় আমার হয় নাই, আল্লাহর দিনের বিজয় হয়েছে। 39 মিনিট পরই বান্দার মুখ দেখালে আল্লাহর নবী নামই নিমাই পারলাম না। খালি কয় যে হতে পারে, মনে হয়, বোঝা যায়, এ তারা বোঝা গেল, মনে হয় সম্মিলিত চলে, একটা হাদিস তো দে। এটা বলা আমরা অপরাধ? এতবার বলেছি একটা রাসূলের সহিহ হাদিস দেন, হাদিস তো দেওয়া বহু দূরের কথা, খালি কয় ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা, আমরা কিন্তু একটা দিনী মাহফিল আসছি নাকি? আমাদের মনটা কিন্তু এখন নরম আছে দিনের কারণে নাকি? একটা মোবাইল হারায় গিয়েছে, যে পেশাবখানায় মোবাইল হয়তো ভুলে, মানুষের ভুল হতে পারে, পকেট থেকে হয়তো পড়ে গেছে। ফোনটা যদি কেউ পেয়ে থাকেন, ইনশাআল্লাহ সরাসরি আমার সামনে এসে মঞ্চে দিবেন, উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা যার জিনিস তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো?
তারপরে আর বাকি কথা বললাম না, তো দেখছিনি তো ইনশাল্লাহ আমরা ঝগড়া ফাসাদ করতে চাচ্ছি না, তবে হককে হক বলতে আমরা বাধ্য। কি বলেন? আমরা ওয়াজ করে চলে যাচ্ছি, আমরা তো গাও সাথে তোমাকে সিমটে দিয়ে বলিনি যে মোনাজাত কেন করেন আপনি, আপনাকে মারবো তা বলি নাই। আপনি আমাদের রানিং ওয়াজের শেষে আপনি মানুষের ভিতরে ঠেকায় অপমান করতে চাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি মানুষের সামনে আপনার ফাজলামো ফাঁস করে দিয়েছে। আমার কি দোষ? সবাই দেখেছে 39 মিনিট 40 মিনিটের লাইভ, একটা বার বান্দার মুখ দিয়ে খালি আসেই না একটা কোরআনের আয়াত, একটা রাসূলের সহিহ হাদিস। আমরা চাই দলিল, উনি ফিরে উল্টে আরো 3টা প্রশ্ন করে। কোন তো দেই প্রশ্নের উত্তর কি প্রশ্ন না উত্তর? তখন ওনার মুসল্লিরা গেল, ধুর এই বুদ্ধি নিয়ে চলেন আপনি। এই দুই লোক আপনাকে বলতেছে যে আপনি কোন দলিলের ভিত্তিতে ফরজ সালাতের পর মুনাজাত করেন, দলিল দেন। আপনি খালি একই কথা কোন, নাই কোন জায়গা একে তাই কয়েছে নাকি? আপনি উত্তর দেন নাকি কামে? লাস্টে উনি মুসাফা করে আমাদের সাথে, মুসাফা করতে ভয় পায়, কয় যে ক্যামেরা সরান, মুসাফা করা মানে আমি কি হারিয়ে গেলাম? মার্চের পরে এপ্রিলের পরে আমি বসবো। কথা বুঝছেন তো? আব্দুল্লাহ ভাই করে বলে যাবো না যে বসার ডেট মেট যদি করতে চাই করবে ইনশাল্লাহ। ওই তো মিনহা খলাক না কোন, এই তো এই পর্যন্ত চলে আসছি। এবার একটা কথা বলি আপনাদের, আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ওয়াজের মোরাল অফ দ্য স্টোরি, শেষ কথা, আমি আর আপনি কিন্তু কালেমা পড়া মুসলমান। আপনি কোনোদিনও হাত বাঁধেন নাই বুকে, কোনোদিনও পায়ের সাথে পাও লাগান নাই, জীবনেও আপনি আমিন বিল জাহার জোরে আমিন বলেন নাই, জীবনেও রফুল আদাইন করেন নাই। প্রমাণ করে দেন তো দেখে। আমাদের কোনো আলেম, আমাদের আহলে হাদিসের, আমাদের সালাফি মানহাজের কোনো দায়ী মুখ ফসকে খালি একদিন বলছে যেই লোকটা রফুল আদাইন করে সালাত আদায় করে না, ওই লোকটার নামাজ হলো না, এরকম একটা কথা বলছে? বলছে যে এই লোকটা সুন্নাত আদায় করে নাই, এই কথা বলছি আমরা। রফুল আদাইন করা একটা সুন্নাহ কাজ, কিন্তু না করলে আমরা কাফের বলছি। নাম বলেন, কথা বলে শেষ করবো, এখনই দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আপনি খালি প্রমাণ দেন যে একটা গ্রামে প্রতিষ্ঠিত আহলে হাদিস, সবাই আগে থেকে বাপদাদা থেকে নাই এরকম, সেই গ্রামে বাইরে থেকে একটা লোক তার মেয়ে বিয়ে দিয়েছে, বিয়েই বাড়িতে বেড়াতে আসছে, কিন্তু উনি ভিন্ন মাযহাব মানহাজ ফলো করেন, তো উনি মসজিদে এসে পায়ের সাথে পাও মিলায় নাই, এই জন্য গ্রামবাসীর কাছে অপমান হয়ে লোকটা বিদায় এনেছে। নাম বলেন তো দেখি। একটা গ্রামে প্রতিষ্ঠিত সবাই বুকে হাত বেঁধে সালাত আদায় করে, একজন লোক এসে বুকে হাত বাঁধা তো দূরের কথা, হাতই বাঁধে নাই, এই জন্য আহলে হাদিসের লোকজন তাকে গালি দিয়েছে। একটা নাম বলেন তো দেখি। একটা গ্রামে 15টা আহলে হাদিস মসজিদ, মাঝখানে হলো মাত্র 2টা হানাফি মসজিদ। এই 15টা মসজিদের পেশারে 2টা টিকতে না পেরে ওরা দেশ ছেড়ে পালাইছে, অথবা ওদের মসজিদ ভেঙে দিয়েছে, পুরায় দিয়েছে। নাম বলেন তো দেখি। তাহলে আপনাকে আজকে খালি একটা কথা স্বীকার করে দোয়া পড়ে দোবারে চলে যান। সত্যি করে বলেন তো দেখি, আসলেই কি আমরা কট্টরপন্থী? আসলেই আমাদের উপর যে অপবাদটা দেন, এটা কি দেওয়া ঠিক হইলো? আসলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে। আপনি মানেন, আপনাকেও আল্লাহ সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কোনোদিন কাউকে বাধ্য করি নাই, আমরা বলেছি এগুলো রাসূলের সুন্নাহ মনে করে করি, কিন্তু আপনি শত শত প্রমাণ দেব শুধুমাত্র আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো আমল করার কারণে। হাজার হাজার মানুষের সামনে আমাদের ইহুদির দালাল পর্যন্ত বলছে, কাফের মুশরিক বলে গালি দিয়েছে, দেয় নাই? ইহুদির দালাল পর্যন্ত গালি দিয়েছে। যাই হোক, যে কথা বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। বসেন, কথা বলে একটা, হ্যাঁ ঠিক আছে। শোনেন, আজকে আমি একটা জিনিস খুশি, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমাদের আব্দুল্লাহ ভাই বা তার আব্বাজান এই গ্রামের, আপনাদেরই গ্রামের মানুষ না? আপনাদেরই বাপ চাচা সন্তান ছেলে ভাতিজা না? আমি আশ্চর্য হয়ে গেছি, কত যুবক মানুষ খেল তামাশা করে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর দিন ধর্ম মানে না, অথচ আমাদের বাবাজি তার 5টা কলিজার টুকরা সন্তান সহ হকের উপরে আল্লাহ তাদেরকে রাখছেন। আলহামদুলিল্লাহ। কথা বলে একই কথা, তাদের দুনিয়ার অন্য কোনো ধ্যান ধারণা নেই, খালি মরা পর্যন্ত যেন তাওহীদের উপর থাকতে পারে, এই দোয়াই খালি চায়। তা এটাকে আপনারা চাইবেন না ইনশাআল্লাহ? তা আপনাদেরকে আমরা বলবো, দল বেদল না, খালি মুখ দিয়ে নিজে নিজে আল্লাহকে শেষ রাতে বলবেন, আল্লাহ আমি দল টল বুঝি না, তুমি আমাকে সত্য দিন নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। তাহলে আপনার সালাফি হওয়া ছাড়া কোনো রাস্তাই নাই। কেন? আপনি যখন কোরআন আর সহিহ হাদিস মানতে শুরু করবেন, ওই গ্রামের লোকজনই আপনার নাম দিয়ে দিবেন আহলে হাদিস। এটা নিয়ম। একটা স্বীকার করলেও কাফের কয়, মোট সত্য স্বীকার করলেও কাফের কয়। এই ভয়েতে একটা বড় হুজুর, বড় মাপের 5-10 জনের একজন বলেই ফেলছিল, আমি যদি আপনাদেরকে ফরজ সালাতের পর আল্লাহর রাসূল কি করতেন এই সত্যটা যদি বলে দেই, আপনারা আমাকে আহলে হাদিস বানা দিবেন না। সত্য কথা বলতেছি কিন্তু। তো সবাই ভয়তে সত্য বলে না, রিজিকের কারণে। সবাই মানুষ মনে করে আমি রাজ্জাক। নাউজুবিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক না, সবাই হলো আব্দুর রাজ্জাক। রাজ্জাক হলে একজন, তিনি হলো আল্লাহ। রিজিকের চাবি কার হাতে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সাক্ষী, আমি এত দরদ নিয়ে ঘড়ির দিকে এক চুল না তাকায়ে প্রত্যেকটা প্রশ্নের মানে গুরুত্ব দিয়ে
আমি যে আলোচনাগুলো করেছি আমি চেষ্টা করেছি আমার আন্তরিকতার কোনো ত্রুটি না রাখার, তবু আমি মানুষ হিসেবে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ। এত কষ্ট করে উইদাউট কালেকশন আর অতিথিদেরকে শুকরিয়া আদায় করতেছি, মাহফিলের বক্তার বক্তব্য ঠেকায় একজনও বক্তব্য দেয় নাই, অথচ সকলেই আমার পাশে ডানে বামে সম্মানিত আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যে শায়েখ বক্তব্য দিয়েছেন মতিউর রহমান আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে তুমি তোমার দিনের জন্য আরো বেশি চূড়ান্ত ভাবে কবুল করো। কথা টনটন আওয়াজ হচ্ছিল যখন তিনি বক্তব্য দেয়, আমি ঘরের ভিতরে শুনেছি। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা